আসলে দেশ থেকে কোনো জিনিস আনা সেটার যে কি স্বাদ কি তৃপ্তি বলে বোঝানো যাবে না। এগুলো কিন্তু ঢাকা শহরে অহরহই পাওয়া যায়, কিন্তু তারপরেও দেশের জিনিস বলতে একটা কথা। এগুলো দেশ থেকে আনছে, ধুয়ে নিয়েছি। আমি এখন ভাত দিয়ে অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো, অর্ধেকটা আজকের জন্য রান্না করে নেব। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার জন্য এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো চলুন আজকের ব্লগটাতে আমার কি আছে দেখতে থাকুন, আশা করি সবার কাছে ভালো লাগবে। বলছিলাম যে শাক এখানে ধুয়ে নিয়েছি। এতগুলো শাক তো আর একদিনে রান্না করব না, এটা এভাবে রাখাও যাবে না। ধুয়ে নিয়েছি, ভাব দিয়ে অর্ধেকটা রেখে দেবো ফ্রিজে, অর্ধেকটা আজকের জন্য রান্না করব। অনেক গরম পড়ছে, তাই আপা আবার একটা কোন আইসক্রিম এনে দিল খাওয়ার জন্য। আমি বলছিলাম যে লাগবে না, তারপরেও এনে দিয়েছে। এখন এটা খাবো। খাওয়ার পরে আমি রান্নার কাজে যাব। দুপুরবেলা প্রচণ্ড গরম পড়ে, তো আমি এখানে রান্নার জন্য চলে আসছি। মশলা মাখিয়ে নিয়েছি। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, ধনিয়া জিরার পাউডার, হলুদ পাউডার, মরিচ পাউডার, পেঁয়াজ বাটা, আর মরিচ বাটাও আছে, লাল মরিচের গুঁড়াও আছে। আমি সবসময় কাঁচা মরিচ ব্যবহার করি, বাটা মরিচ, আর এর সাথে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দেই যাতে কালারটা ঠিক থাকার জন্য। না হলে দেখা যাবে আবার মাছ তরকারি সাদা সাদা হলে খেতে ভালো লাগে না। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব এইভাবে, সেইটাই আপনাদের সাথে হালকা শেয়ার করতেছি। এখন এর মধ্যে আমি পাঙ্গাস মাছ দিয়ে দিচ্ছি। আজকে এই মাছ আনছে, এই জন্য একটু প্রথম দিন আনলে আমি আবার মাছ বেশি রান্না করি। প্রথম দিনের স্বাদটা অন্য সময়ের চেয়ে একটু বেশিই লাগে, টাটকা ফ্রিজে রাখলে কেমন যেন ভালো লাগে না। তাই মাথাও নিয়েছি, এর সাথে মাছটাও নিয়েছি মিলিয়ে। তো এখন একটু কষিয়ে আমি হালকা একটু পানি দিয়েছি মাছের জন্য, দিয়েছি আমি 2টা টমেটো কেটে। আন্দাজ বুঝে পানি দিতে হয়, পাঙ্গাস মাছে কিন্তু অনেক পানি বের হয়। জাস্ট মাছটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে অতটুকু না দিলেই নয়। ছোট্ট একটা ভিডিও, ফুল ভিডিও দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করবেন না। তো এবারে মাছটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। মাছটা কিন্তু খাওয়ার জন্য রেডি। যেহেতু এখন আমরা খাবো না, তাই আর আমি সার্ভ করলাম না। আমি রান্না পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এভাবে টমেটো দিয়ে মাখা করে পাঙ্গাস মাছ রান্না করলে, আমি আবার বেশিরভাগ সময়ই এই সমস্ত বড় মাছ এগুলো এমনি খালি রান্না করি, ভুনা করি। তরকারির সাথে এগুলো দেই না, কারণ ভালো লাগে না। আমার ঘরে এগুলো কেউ পছন্দ করে না, শুধু মাছ রান্না করলেই পছন্দ করে, আর তরকারি অন্যভাবে খালি ভাজি বা অন্যভাবে রান্না করি। আসলে ফ্যামিলির লোক যেটার চাহিদা সেভাবে তো রান্না করাই উচিত। এই যে মাছটা রান্না হয়ে গেছে, খাওয়ার জন্য রেডি। ফাইনাল লুকিং মাছের এইটা। আমার এই ভিডিওটা কেমন হলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকে এ পর্যন্তই। ভিডিওটা বেশি শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।